শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিন। ১৬ বছরের ইতিহাস পেছনে ফেলেছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর পাশের হার মাত্র ৬৮%, যা গত ১৬ বছরে সবচেয়ে কম। গতবারের তুলনায় পাশের হার কমেছে প্রায় ১৫%, আর জিপিএ ৫ কমেছে ৪৩,০০০-এর বেশি। সবচেয়ে বেশি ভরাডুবি হয়েছে গণিত আর ইংরেজিতে। সব বিষয়ের গড় পাশের হার ৯০%-এর বেশি হলেও গণিতে পাশের হার নেমে এসেছে ৭০-এর ঘরে, আর ইংরেজিতে ৮০-র নিচে। বরিশাল বোর্ডে চিত্র সবচেয়ে ভয়াবহ। ইংরেজিতে পাশ করেছে মাত্র ৬৯%, আর গণিতে মাত্র ৬৪%, অর্থাৎ ১/৩ শিক্ষার্থী অকৃতকার্য। ইংরেজি ও গণিত নিয়ে এখনও শিক্ষার্থীদের মধ্যে ভয়। এই বিষয়ে দক্ষ শিক্ষক ও মানসম্পন্ন পাঠদানের অভাব ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০১০ সালের পর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার লাফিয়ে বাড়ছিল। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে কেবল ২০১৮ সালে পাশের হার ৭০%-এর নিচে ছিল। বাকি বছরগুলোতে গড় পাশের হার ছিল ৮০%-এর ওপরে। ২০১৪ আর ২০২১ সালে তা ৯০% ছাড়িয়ে গিয়েছিল। মূলত ২০১০ সালের পর সৃজনশীল প্রশ্ন পদ্ধতি শুরু হওয়ার সাথে সাথে খাতা মূল্যায়নে আসে অতিরিক্ত উদারতা। পরীক্ষকদের প্রতি মৌখিক নির্দেশ ছিল খাতায় কিছু লিখলেই দিতে হবে নম্বর। এতে অস্বাভাবিক হারে বাড়তে থাকে পাশের হার ও জিপিএ ৫। ২০২৫ সালে এসে ছেদ পড়ে অস্বাভাবিকভাবে নম্বর বাড়িয়ে দেওয়ার এই নিয়মে। এবার আর দেয়া হয়নি গ্রেস নম্বর, ছিল না সহানুভূতির নম্বর, যেখানে ৩০ পেলেও পাশ করিয়ে দেয়া হতো। নম্বর মিলেছে খাতায় যা লেখা ছিল সে অনুযায়ী, তাই ফলাফল হয়েছে বাস্তব ও নির্দয়। মূলত শিক্ষার প্রকৃত অবস্থা জানতেই এবারে এই কৌশল গ্রহণ করা হয়। গত ১৬ বছর ধরে পরীক্ষায় বাড়তি নম্বর দিয়ে যে কৃত্রিম সাফল্যের ছবি আঁকা হয়েছিল, এবারের ফলাফল সেই ভুয়া চিত্রের মুখোশ খুলে দিয়েছে। শিক্ষকরা অনেক ক্ষেত্রেই শ্রেণীকক্ষে দায়িত্ব না নিয়ে করেছেন কোচিং ব্যবসা। এর পরিণতি আজকের বাস্তবতা, দুর্বল ফলাফল ও ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা। ইব্রাহিম হোসেন, আজকাল।